মেহেরবানি করে আমরা ভাবতে শিখি। আর এই বাচ্চা লাগাই দিলেন কেন, আপনারা আবার নামাই দিলেন কেন? তাইলে শেষ, আমার কথা শেষ, আর অল্প একটু কথা। তাইলে আমি বলতে চাচ্ছি, আমরা যদি বুদ্ধিমান হইতাম তাইলে দুনিয়া আমাদের সুন্দরী চলে। আখেরাত সাথে নিলে দুনিয়া লস হয় না। আখেরাত সাথে নিলে 5 ওয়াক্ত নামাজ যদি কেউ মজবুত সিদ্ধান্ত নেয়, এটা কঠিন কিছু না। হালাল উপার্জনের কেউ সিদ্ধান্ত নিলে এটা কঠিন কিছু না। চরিত্র হেফাজতের সিদ্ধান্ত নিলে খোদার কসম এটা কিছুই না। আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে আছে, ওয়াদা দিছে, কেউ যদি আমি আল্লাহর ভয়ে চোখ হেফাজত করে, আমি তার দিলের মধ্যে ইমানের এমন স্বাদ দেব যে নগদ ইমানের মজা সে পাইতে থাকবে। খোদার কসম এটা হাদিস। মান তারাকাহা মাখাফাতি আবদালতুহু ঈমানান ইয়াজিদু হালাওয়াতাহু ফি কলবি। তাহলে গুনাহ ছেড়ে দিলে, আল্লাহকে মেনে নিলে, আল্লাহর ইবাদত করিলে খুব কঠিন কিছু না, খুব কঠিন কিছু না। এই জন্য প্রিয় ভাই আমার, বাপ আমার, এই শেষ বেলায় আমি এই অনুরোধটাই করতে চাই, আমরা যদি বুঝি আখেরাত আমাদের জিন্দেগি, পরকালের জন্যই আমাদের প্রস্তুতি, তাইলে আমাদের প্রস্তুতির আখেরাত সাজাইবার সবচেয়ে সুন্দর সিজন, শ্রেষ্ঠতম মাস মাহে রমজান। মাহে রমজান আমাদের সামনে একদম মুখোমুখি, শাহরু রমাদান, রমজান মাস। এই রমজান মাসটাকে কদর করার কথা আমি বলতে চাই, এটাই আমার শেষ আহ্বান। কেউ যদি বুঝি আমরা আমার আখেরাতি মূল, আমার দুনিয়া সামান্য, তাহলে আমাদের উচিত মাহে রমজানের প্রস্তুতি নেওয়া, মাহে রমজানের প্রস্তুতি নেওয়া। মাহে রমজান আল্লাহ নিজের, এই যে প্যান্ডেল আপনারা সাজাইছেন সুন্দর করে মাহফিলের জন্য, খোদার কসম আল্লাহ তাআলা বলে, বান্দা রমজান আমি নিজ হাতে সাজিয়েছি আমার বান্দাকে জান্নাত দেওয়ার জন্য, জাহান্নাম থেকে বাঁচাবার জন্য। যদি বলি আল্লাহ কেমনে সাজাইলেন, আল্লাহ তাআলা বলেন, শুনো আমার সাজানোটা তোমরা শুনো। 1, আমি আল্লাহ জান্নাতের সব দুয়ার খুলে দিয়েছি। 2, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দিয়েছি। 3, সমস্ত শয়তান এবং দুষ্ট জিন শেকলে বন্দী করে দিয়েছি। এবার আসো রমজানের ভিতরে, আমি আল্লাহ তাআলা রমজানের প্রথম দশক রহমত দ্বারা সাজিয়েছি, মাঝের দশক মাগফিরাত দ্বারা সাজিয়েছি, শেষ দশক নাজাত দ্বারা সাজিয়েছি। এবার আসো ইবাদত, সারা বছরের ইবাদতের সাথে আমি আরো নতুন নতুন কতগুলো ইবাদত রমজানে যোগ করেছি। কি? 1 মাসের পূর্ণ রোজা, 1 মাসের পূর্ণ 20 রাকাত তারাবি, 1 মাসের জন্য ইফতার, 1 মাসের জন্য সাহারি। এই 4টাই ইবাদত। ইফতারও ইবাদত, সাহারিও ইবাদত। সাহারি বুঝুন তো না, রাত্রির খাবার। এরপরে রোজাটাও ইবাদত, এরপরে 20 রাকাত তারাবিও ইবাদত। আল্লাহ বলেন এরপরে শেষ দশক, শেষের 10 দিন এতেকাফ, মসজিদের এতেকাফ আমি এর দ্বারা সাজিয়েছি। শেষ দশকের বেজর রাত্রিগুলো আমি আল্লাহ তাআলা সবে কদরের দ্বারা সাজিয়েছি। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলেন নেকির হিসাব, নেকির হিসাব হইল একটা নফল একটা ফরজের সমান, একটা ফরজ 70টা ফরজের সমান। একজন রোজাদারকে ইফতার করাইলে 3টা পুরস্কার, গুনাহ মাফ, জাহান্নাম থেকে মুক্তি, রোজাদারের সমপরিমাণ নেকি, সমপরিমাণ নেকি। আল্লাহ তাআলা বলে, বান্দা এতভাবে আমি আল্লাহ রমজানকে সাজাইলাম, উদ্দেশ্য কি? শুধু তোমাকে জান্নাত দেব, তোমাকে আমি জান্নাত দিতে চাই বান্দা, তুমি নাও বান্দা, লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলছে 1 মাসে মুত্তাকি বানিয়ে দেব, 1 মাসে তুমি আমার গুনাহ ছেড়ে দাও, আমার একটা রমজান তুমি কদর করো বান্দা, আমি তোমারে মুত্তাকি বানিয়ে জান্নাতি বানিয়ে দেব। এই জন্য আল্লাহ বলছে শাহরু রমাদান। যে আয়াতটা আমি পড়েছি, আল্লাহ নিজে রমজান মাস, এই শব্দ রমজান মাস আল্লাহ নিজে কোরআনে উল্লেখ করছে। এই জন্য রমজান মাস এটা উচ্চারণ হয় বছরে কতদিন জানেন? প্রতিদিন, প্রতিদিন, প্রতিদিন। কেমনে? কারণ 24 ঘন্টা পৃথিবীতে কোথাও না কোথাও আল্লাহর কোরআন তেলাওয়াত হয়। আর শাহরু রমাদান এই শব্দ অতএব জমিনে 24 ঘন্টায় কোথাও না কোথাও কারো না কারো জবানে উচ্চারিত হয়। সারা বছর রমজানের কথা আলোচিত হয়। নাহলে এই শব্দ শাহরু রমাদান যে কোরআন শরীফের শব্দ না, তাহলে এটা কেউ না কেউ তো পড়তেছে, কোথাও না কোথাও কেউ সবক দিতে আছে, কেউ শুনানি চলতে আছে। মানে 24 ঘন্টা আল্লাহর জমিনে সারা বছর এক আওয়াজ উচ্চারিত হয়, রমজান মাস, রমজান মাস, রমজান মাস, শাহরু রমাদান। আল্লাহ এবার বলে, বান্দা শোনো, এই মাসের পরিচয় আমি বললাম, আমার পরিচয় আমি দেই আমার মাসের। আল্লাযী উনজিলা ফীহিল কোরআন,
এটা সেই মাস যে মাসে কোরআন নাজিল করা হয়েছে। কোরআন নাজিল করাতে এই মাস দামি। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব বলে যে দেখো, একটি রমজানে কোরআন নাজিল হয়েছিল, প্রত্যেক রমজানে কোরআন নাজিল হয় না। কোরআন তো একটি রমজানে, নবীজির বয়স তখন 40, ওই সময়ে একটা রমজান কোরআন নাজিল হয়েছিল। কিন্তু ওই এক মাসে একবার কোরআন নাজিল হওয়ার কারণে কোরআনের বরকতে ওই মাস যতবারই পৃথিবীতে আসে ততবারই দামি হয়ে যায়। ওই একটি রাত শবে কদর, ওইটা তো একটা রাতে কোরআন নাজিল হয়েছিল, কিন্তু ওই রাত এটা এবার যতবারই আসে ঘুরে ঘুরে ততবারই ওই রাত দামি হয়ে যায়। এজন্য কোরআন যে রাতের সাথে একবার লাগছে, এই রাত আজীবনের জন্য দামি হয়ে গেছে। কোরআন যেই মাসের সাথে একবার লাগছে, ওই মাস আজীবনের জন্য দামি হয়ে গেছে। কোরআন যেই বান্দার জীবনে একবার লাগবে, ওই বান্দাও আজীবনের জন্য দামি হয়ে যায়, দামি হয়ে যায়। হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ বলেন আমার কোরআনের 3টা বৈশিষ্ট্য। একটা হলো সারা পৃথিবীর মানুষের জন্য হেদায়েত। 2 নাম্বার হলো কোরআনের সমস্ত হেদায়েতের বাণী স্পষ্ট, কোনো অগোছালো, কোনো লুকোচুরি, কোনো সংক্ষিপ্ত অপূর্ণাঙ্গ কোনো কথা নাই, সব স্পষ্ট। আর 3 নাম্বার হলো কোরআনই হচ্ছে একমাত্র সত্য। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা এরকম ইসলামিক ওয়াজ নসিহতের ভিডিও পেতে এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সবসময় আপনারা এই চ্যানেলে ইসলামিক ওয়াজ নসিহতের ভিডিও পাবেন। ধন্যবাদ সবাইকে।